ফেসবুক অ্যাডসে আপনারা ক্যারিয়ার করতেছেন, তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। মোটামুটি একটা ভালো ধারণা তৈরি হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে এখন প্রায় রাত্রি 2:28 আর এখন আমরা একটি ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের জন্য একটা কোম্পানির একটা স্ট্র্যাটেজি বিল্ড করব। অলরেডি আমরা এটা নিয়ে একটা টিম মিটিং করে ফেলেছি। তো এখন স্পেশালি আমি এটার একটা ক্যাম্পেইন স্ট্রাকচার তৈরি করব বিজনেস এবং তাদের সার্ভিস বিবেচনা করে। তো আমার মনে হলো যে এটা যদি আমি রেকর্ড করে আপনাদের সামনে ওপেন করে দিই, তাহলে আমার মনে হয় এই যে হাজার হাজার লাখ লাখ রকমের বিজনেস মার্কেটে রয়েছে, তো এই প্রত্যেকটা বিজনেসের জন্য তো অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি ক্যাম্পেইন স্ট্রাকচার ভিন্ন রকম হওয়া উচিত, তাই না? অবশ্যই তাই। তো ধরেন আপনার একটা ই কমার্স বিজনেস, ধরেন আপনার একটা লোকাল বিজনেস, ধরেন আপনার একটা ফোন কল ক্যাম্পেইন চালানো দরকার, অথবা একটা লিড জেনারেশন ক্যাম্পেইন চালানো দরকার, ই কমার্স সেলস ক্যাম্পেইন চালানো দরকার, অনলাইন স্টোর ভিজিট চালানো দরকার। তো আপনার বিজনেসের গোল যেটাই হোক না কেন, সেইটা অনুসারে আপনার অডিয়েন্স অনুসারে তো ক্যাম্পেইনগুলো সেট আপ করতে হবে এবং সেই অনুসারে আপনার অ্যাডগুলো রান করতে হবে। তো এখন আমরা আমাদের একটি ক্লায়েন্টের মূলত একটা কনসার্টের টিকিট সেলিং বিজনেস রয়েছে। বিভিন্ন ধরনের ক্লাসিক্যাল কন্টেম্পোরারি মিউজিক রিলেটেড কনসার্ট তারা আয়োজন করে থাকে এবং এই সমস্ত কনসার্টগুলোর টিকিট সেল করার যে ক্যাম্পেইন, ওটা মেনলি আমাদের কাজ। তো এখন আমরা যেটা করব, ওর বিজনেসের জন্য একটা অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি তৈরি করব এবং আমার পুরো প্রসেসে যে আমার ফেসবুক অ্যাডভার্টাইজিং এক্সপার্ট হিসেবে যে সাধারণত সবসময় কাজ করে থাকে এবং একজন শিক্ষানবিশ আমার ছোট ভাই তানভীর রয়েছে। তো আমরা দুইজন মিলে আলাপ আলোচনা করে পুরো প্রক্রিয়াটা কন্টিনিউ করবো এবং কমপ্লিট করবো। আপনাদের যদি মনে হয় যে ফেসবুক অ্যাডসে আপনারা ক্যারিয়ার করতেছেন, তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। মোটামুটি একটা ভালো ধারণা তৈরি হবে। আচ্ছা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো এখন আমরা সরাসরি লাইভে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি তৈরি করব এবং কিভাবে আমরা সামনে আগাবো এটা নিয়ে একটু ব্রেন স্টর্মিং করব। আপনারা চাইলে এই পদ্ধতি ফলো করতে পারবেন। তো এটা মূলত একটা কনসার্টের বিজনেস। হ্যাঁ, তো সরাসরি চলে যাব ক্লায়েন্টের ওয়েবসাইটে। রানিং জব, এটা আমাদের ওল্ড জব, এটা আমাদের রানিং জব, আর এটা আমাদের নেক্সট জব। তো আমরা সরাসরি চলে যাব ন্যাশনাল অর্কেস্ট্রা বিতে চলে যাব, ওর ওয়েবসাইটটা একটু ঘুরে ফিরে দেখব। এরপরে আমরা চলে যাব ওর অ্যাড ম্যানেজারের মধ্যে। অ্যাড ম্যানেজারটা আমি মূলত এখানে পরের পৃষ্ঠায় ওপেন করে নিব। অলরেডি যে সমস্ত অ্যাডগুলো চালাচ্ছে আমরা যদি একটু দেখতে চাই, আমি আমার ক্যামেরাটাকে এই দিকে সরাই নিয়ে যা রাখি। হ্যাঁ, এখানে থাকলে ভালো। তো আমি দেখতেছি ওর আপাতত অ্যাড চলতেছে না। হ্যাঁ, দেখি একটা পারচেসও হয়েছে। আমি আর শুরুতে একটা কথা বলতে হবে, এই ক্লায়েন্টটা ফেসবুক অ্যাডের কিছুই জানতো না এবং এর পুরো ওয়েবসাইটটা দুইটা প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড। একটা হচ্ছে ওর নিজের ওয়েবসাইট আর একটা হচ্ছে ওর টিকেটিং প্ল্যাটফর্ম। তো টিকেটিং প্ল্যাটফর্মের ব্যাক এন্ডে আবার কোনো অ্যাক্সেস নেওয়া সম্ভব হয়নি, গুগল ট্যাগ ম্যানেজার পুট করা সম্ভব হয়নি। শুধুমাত্র পিক্সেল কোড বসিয়ে যতটুকু পারচেস বা যতটুকু চেক আউট জার্নি আমরা করতে পেরেছি, ট্র্যাকিং সেট আপ কমপ্লিট করেছি। এবার হচ্ছে যে ক্যাম্পেইন ম্যানেজমেন্টের পালা। ও মূলত শুধু ট্রাফিক আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে প্রচুর ক্যাম্পেইন চালাইতো। আজকে সামহাও ওর হচ্ছে যে অ্যাডে কোনো একটা ইস্যু দেখা দিয়েছে, যার কারণে আজকে ওর অ্যাডটা চলতেছে না। এছাড়া লাস্ট 30 দিনে আমরা মোটামুটি বেশ ভালো অ্যামাউন্ট স্পেন্ড করেছি ক্যাম্পেইনে। খারাপ না, মোটামুটি বেশ ভালো অ্যামাউন্ট, 300, 400, 27, 11, এগুলো নতুন ক্যাম্পেইন, 2-1 দিন হয়ে গেছে। এরপরে আমাদের ক্যাথেড্রাল নামে একটা ক্যাম্পেইন যেটা চলতেছে, এরা আসলে মেইনলি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলতেছে। এক কথায় ক্লায়েন্ট ক্যাম্পেইন স্ট্রাকচার সম্বন্ধে কিছুই জানে না, সম্পূর্ণ স্ট্রাকচার আমাদের তৈরি করতে হবে। তো আমরা ওর ক্যাম্পেইনগুলো অডিটও করে ফেলেছি, কোনটা কি চালাইতেছে না চালাইতেছে, কোনটার পেছনে কী কী অ্যাড ক্রিয়েটিভস আছে ইত্যাদি ইত্যাদি, সবগুলো আমরা কিন্তু রিসার্চ করেছি। আর এখন আমরা যেটা করব, আমরা মেইনলি সরাসরি ওর জন্য একটা স্ট্র্যাটেজি বিল্ড করব। কিন্তু এর আগে আমাকে দেখতে হবে ওর প্রত্যেকটা ক্যাম্পেইনের পেছনে যে অ্যাড ক্রিয়েটিভগুলো ব্যবহার করছে এগুলো আসলে কি। তো আমি দেখতেছি ওর ভিডিও রয়েছে, ইমেজ রয়েছে। তো মোটামুটি প্লেসমেন্ট নিয়ে ও বেশ সরব, ডিসকভারি ফটো, ডিসকভারি ভিডিও। ওকে, তো আমরা আরেকটায় যাই, একটু দেখে নিই। তো আমি দেখলাম যে এই ক্লায়েন্টের অ্যাডভার্টাইজিং ক্রিয়েটিভসগুলো মোটামুটি রয়েছে। কন্টেন্ট ডাইভার্সিটি ফলো করার জন্য ফেসবুকের যে অ্যান্ড্রোমেডা আপডেট এসেছে, আমাদের তো ফেসবুকের শুধু অ্যান্ড্রোমেডা একটা আপডেট না, আসলে মূলত আপডেট আসছে 4টা। একটা হচ্ছে মেটা লেটিস, একটা হচ্ছে যে মেটা জেম, একটা অ্যান্ড্রোমেডা আর একটা হচ্ছে সিকোয়েন্স লার্নিং। তো এই 4টা ব্যাপার
পুরোটা এখন আপনাদেরকে বোঝানো এই ভিডিওতে সম্ভব নয়, আমি জাস্ট অল্প সময়ের মধ্যে এই স্ট্র্যাটেজিটা বিল্ড করবো। হ্যাঁ, তো ওর যেহেতু কনসার্ট বিজনেস, ওর একটা কনসার্ট হবে হচ্ছে যে মার্চ মাসের 8 তারিখে, আর একটা হবে মার্চ মাসের 21 তারিখে। তো আমি চাচ্ছি প্রথমে একটা হিউজ অ্যামাউন্টের ট্রাফিক ওর ওয়েবসাইটে আমি নিয়ে আসবো। অসংখ্য মানুষ তার বিজনেস সম্বন্ধে পরিচিতি লাভ করবে, অসংখ্য মানুষ তার বিজনেস সম্বন্ধে জানতে পারবে, অ্যাওয়ার করা হবে। এবং এটা দেখা যাচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে দিতে পারি, ভিডিও এনগেজমেন্ট দিতে পারি, ট্রাফিক ক্যাম্পেইনও দিতে পারি। সেখানে আমি আমার গোলটা দিব হচ্ছে ডেইলি ইউনিক রিচ, কনভার্সন গোল দিব ডেইলি ইউনিক রিচ। প্রতিদিন ইউনিক মানুষের কাছে এই ক্যাম্পেইনটা, এই অ্যাডগুলো যাওয়ার চেষ্টা করবে। এতে আমার সুবিধা হবে কি, আমার টপ অফ দ্য ফানেলে অনেক মানুষ, নতুন মানুষ ঢুকে পড়বে। আর সেখান থেকে আমি বাছাই করে, ক্যাটাগরাইজ করে আমি আমার মেইন যে অফার, টিকিট সেলিং অফার, এটা কিন্তু আমি অ্যাপ্রোচ করব। তো আমরা প্ল্যান করছি প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আমরা 2টা করে ক্যাম্পেইন চালাবো। ওর বাজেটও খুব বেশি না যে 3টা ক্যাম্পেইন চালানো যেতে পারে। আমার ইচ্ছা ছিল 3টা চালাবো, একটা অ্যাওয়ারনেস, একটা ট্রাফিক, আর একটা সেলস। কিন্তু রাইট এট দিস মোমেন্ট, অ্যাকর্ডিং টু দিস ক্লায়েন্টস বাজেট, উই হ্যাভ টু গো উইথ 1 অ্যাওয়ারনেস or 1 ট্রাফিক ক্যাম্পেইন অ্যান্ড 1 সেলস ক্যাম্পেইন। ওকে, সো অলরেডি আমি আমার ChatGPT-তে প্রম্পটিং করে আমি এই সমস্ত ব্যাপার তৈরি করে ফেলেছিলাম। তো আমাদের ক্যাম্পেইন স্ট্রাকচারটা হবে মেইনলি এরকম যে, ক্যাম্পেইন স্ট্রাকচার সরাসরি আমাদের ইচ্ছা ছিল অ্যাওয়ারনেস, ট্রাফিক এবং কনসিডারেশন পুশ করার জন্য, কিন্তু এখন তো আমাদের টাকা নাই। তো আমরা ক্যাম্পেইন স্ট্রাকচার এভাবে বানাই। ওকে একটু প্রম্পট করি। হ্যাঁ, hello. So according to our budget, client limitation, and we want to go move forward a little bit faster way, we are planning to run 1 traffic campaign. The goal will be the daily unique reach. It will increase the broad audience size in the top of the funnel, and 1 sales campaign for every single concert program. So this way you should customize our advertising campaign structure. বাজেটটা আমি নিজে দিব, বাজেট ওর কাছ থেকে দিয়ে নিব না। এটা এখানে আনতে পারি। ক্যাম্পেইন স্ট্রাকচারের মধ্যে থাকবে হচ্ছে যে ক্যাম্পেইন একটা হচ্ছে শেয়ার টপ অফ দ্য ফানেল, ট্রাফিক ক্যাম্পেইন, ল্যান্ডিং পেজ ভিউজ। আসলে ল্যান্ডিং পেজ ভিউজ না, আমরা টপ অফ দ্য ফানেলে মেনলি ভিডিও এনগেজমেন্ট দিব, ট্রাফিক ক্যাম্পেইন দিব, আর অনেকগুলো ভিডিও অ্যাসেট দিয়ে দেবো। এখানে আমাদের সুবিধা হবে 2টা। একটা হচ্ছে যে আমরা ভিডিও এনগেজমেন্ট ট্র্যাক করতেছি কাস্টম অডিয়েন্সের মধ্যে, যারা 75%-এর উপরে ভিডিওগুলো দেখবে ওদেরকে আমরা ধরবো। তারপরে যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতেছে এবং ম্যাক্সিমাম এনগেজমেন্ট টাইম দিতেছে তাদেরকে আমরা ধরবো। এরপরে হচ্ছে যে যারা আমাদের বিভিন্ন কল টু অ্যাকশনের সাথে ইন্টারাক্ট করতেছে, এনগেজমেন্ট করতেছে, তাদেরকে আমরা ধরবো। তো আস্তে আস্তে এইভাবে আমরা কাস্টমারের বিহেভিয়ার অ্যান্ড রেসপন্স অনুসারে সামনের দিকে আগাবো। আর তা নয়তো অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড পিপল খুঁজে বের করা সম্ভব না হলে আমাদের ক্যাম্পেইনটা যথাযথ মানুষের কাছে পৌঁছাবে না এবং এটা সফল হবে না। তো আপাতত মোটামুটি ক্যাম্পেইন স্ট্রাকচারে কী দেওয়া হয়েছে, সেলস ক্যাম্পেইন ইভেন্ট 1 অ্যান্ড সেলস ক্যাম্পেইন ইভেন্ট 2। ঠিক আছে, সেলস ক্যাম্পেইন ইভেন্ট 2 এবং সেলস ক্যাম্পেইন ইভেন্ট 1, আর ট্রাফিক ক্যাম্পেইন শেয়ার্ড টপ অফ দ্য ফানেলে, এটার কথা বলা হয়েছে। তো আসলে আমাদের উচিত, যেহেতু আমাদের 2টা ক্যাম্পেইন, যেহেতু 2টা প্রোগ্রামের আসলে ক্যাটাগরি আলাদা, একটা হচ্ছে কন্টেম্পোরারি মিউজিক, আর একটা হচ্ছে যে মানে সিস্টেমটাই আলাদা, নিশই আলাদা, যদিও 2টাই গান বাজনা রিলেটেড জিনিসপত্র। তো যেহেতু ক্লায়েন্টের সাথে আমি মিটিংয়ে অলরেডি ব্যাপারটা আলোচনা করছিলাম, ও নিজেই আমাকে নির্ধারণ করে দিয়েছে যে ওর নিশটা 2টা সম্পূর্ণ আলাদা, 2 ধরনের মানুষ, এই 2 ক্যাটাগরির মানুষ এরা পছন্দ করে। তো আমরা স্পেসিফিক্যালি 2 ক্যাটাগরির জন্য আলাদা ক্যাম্পেইন স্ট্রাকচার চাই। আমাদের আবার ChatGPT-তে যাইতে হবে এবং বলতে হবে, as the both program is different type of music, so we need to make sure we make separate campaign structure for both event, and both event need 2 campaign. One is for top of the funnel, that means the daily unique reach maximum, and another is for sales. আচ্ছা, মোটামুটি এটা নেওয়া যায়। 8 তারিখের প্রোগ্রামের কন্টেম্পোরারি ক্লাসিক্যাল মিউজিকের জন্য এটা সুন্দর, সেলস ক্যাম্পেইন থাকলো, এটা থাকলো, ওটা থাকলো।
টপ অফ দ্য ফানেলে বাজেট 35 এবং 65 বলছে। আসলে আমরা বাজেট এখানে মোটামুটি এখানে সর্বোচ্চ 20% দিব, আর এখানে দিব 80%। ওকে ভাই। আরও কম করতে পারি, এখানেও 20% দিব ট্রাফিকে আর 80% দিব সেলসে। আবার এটাও করতে পারি যে দুইটা মিলে 20% মানে 10% করে ট্রাফিকে দেবো, সেলসে দেবো 90%। এই প্রথম যে আমরা যে ক্যাম্পেইনটা চালাচ্ছি ডেইলি ইউনিক রিচ বাড়ানোর জন্য, এটার কোনো সেলস আসবে না, তবে সেলসের উপরে এটার বিশাল একটা ইম্প্যাক্ট থাকবে। তো এই যে স্ট্র্যাটেজি আমরা তৈরি করে ফেলছি। এখন এই মর্মে তানভীর, তুমি যে কাজটা করবে সেটা হলো ওর যে এক্সিস্টিং অ্যাডগুলো চলতেছে প্রত্যেকটা অ্যাড ক্রিয়েটিভগুলো তুমি ঘুরে বেড়াবে। যেমন ধরো ও এক্সাইল ক্যাথেড্রাল নিয়ে যে ক্যাম্পেইনটা তৈরি করছে, দুইটা অ্যাড সেট আছে এবং এর আলাদা আলাদা অ্যাডসগুলো আছে। তুমি জাস্ট এই অ্যাডসগুলোকে সবগুলো সিলেক্ট করে এডিটে ক্লিক করলে, আচ্ছা একটা একটা করে ওপেন করো। ওপেন করার পর হ্যাঁ, এখান থেকে তুমি জাস্ট প্রাইমারি টেক্সট, হেডলাইন্স, ডিসক্রিপশন এখান থেকে কালেক্ট করে 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 নিয়ে সুন্দরভাবে আমাদের যে অ্যাডভার্টাইজিং ক্রিয়েটিভ শিট আছে এটা পপুলেট করবে। এটা হচ্ছে আমাদের মূলত অ্যাডভার্টাইজিং ক্রিয়েটিভ শিটসের জন্য যে একটা টেমপ্লেট দরকার হয় সেটা। তো আমরা এভাবে ক্যাম্পেইন নেম, অ্যাডস নেম, ক্যাম্পেইন আর অ্যাডস নেম রাখি, অ্যাড সেট এখানে রাখি না। তারপর মিডিয়া লিঙ্ক, কমেন্ট আর সাজেশন ফ্রম ক্লায়েন্টস, প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডিসক্রিপশন, কল টু অ্যাকশন, ল্যান্ডিং পেজ, পরে ফ্রিল্যান্সারদের আমাদের পক্ষ থেকে যে কমেন্ট আপডেট যে থাকে এটা রাখছি মূলত মিলিয়ে। তো এইটা আমাদের যখন আপডেট করা হয়ে যাবে, আমরা ক্লায়েন্টের সাথে একটা ফাইনাল মিটিং নিয়ে আসবো এবং মিটিংয়ে ডিসকাস করবো যে আমরা কীভাবে ফেসবুকের লেটেস্ট আপডেট ফ্রেন্ডলি ওয়েতে এর জন্য আমরা ক্যাম্পেইনটা রান করে দিতে পারি। সেট আপে সরাসরি আমরা সেট আপ ম্যানেজমেন্ট এক্সিকিউশন লেভেলে চলে যেতে পারি। তো এটাই হচ্ছে আমাদের মূলত আজকের স্ট্র্যাটেজি, আর এটাই আমাদের ফলো করতে হবে। আর এভাবেও আমাদের অডিয়েন্স আপনারা যারা আছেন, আপনারা কিন্তু এই ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি প্রত্যেকটা ইউনিক বিজনেসের জন্য করতে পারেন। আর আজকে আমি প্রচুর পরিমাণে ChatGPT-র ব্যবহার করলাম। আসলে এখন যেহেতু আর একটা 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 করে ম্যানুয়ালি কাজ করার সময় নেই, অল্প সময়ের মধ্যে অনেক বেশি কাজ করতে হবে এবং আমাদের প্রচুর এআই সাপোর্ট নিয়ে সামনে আগাইতে হবে। তো আমরা চাইলেই কিন্তু এইভাবে চলতে পারি। আমাদের ChatGPT Go কিনা রয়েছে, এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সকল প্রয়োজন মিটে যাচ্ছে। তো আশা করা যায় আপনারাও এটা করতে পারবেন। আর নতুন নতুন বিজনেস, যদি ক্লায়েন্ট না থাকে সমস্যা নাই, আপনার বন্ধুর তো একটা বিজনেস আছে, যেমন আমার পরিচিত ভাই ব্রাদারদের জুতার বিজনেস আছে, আমি ওদের জন্য অনেক সময় এরকম স্ট্র্যাটেজি তৈরি করে প্র্যাকটিস করছি। আপনারা এভাবে করতে থাকেন, আর এভাবেই স্কিল ধীরে 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 বিল্ড হয়। এই স্ট্র্যাটেজি খুবই কাজে দেয় এবং আমরা হিউজ পরিমাণ রেজাল্ট পাচ্ছি। আপনি যদি আমার রানিং প্রজেক্টগুলো দেখতে পারেন তাহলে হয়তো বা এটা আপনার বোধগম্য হবে। এছাড়া আমাদের কাজকর্মের মধ্যে যদি কোনো ইস্যু আপনি খুঁজে পান বা কোনো স্পেশাল পরামর্শ যদি আপনার থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি আমাদেরকে সরাসরি পরামর্শ দিতে পারেন, কমেন্টের মাধ্যমে অথবা রিচ আউট করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে একটা অপরচুনিটি দিব আমাদের সঙ্গে কাজ করার জন্য। ধন্যবাদ সবাইকে।